দর্শক আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা শুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। টিল্লাগড় ট্রাফিক পুলিশে মামলা দেওয়ায় রাস্তা আটকাইয়া বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীতে। রাস্তা ছাড়ছেন ছাত্রলীগ নেতা অখলর কথায়। ইউক্রেনের এক আর্মি ক্যাম্প আটকা পড়ছেন 5 বাংলাদেশি সরকারে এক সিলেটি জোয়ান ফোয়া। উদ্ধার করার লাগি সাহায্য চাইছেন সরকারের। সিলেট সিটি কর্পোরেশনের এরিয়া বাড়ানির ব্যাপারে আপত্তি জানানো হয়েছে মোট 56টা, বেশিরভাগও নয়া 12টা ওয়ার্ডের সীমানা লইয়া। শাহজালাল ভার্সিটির আগর প্রফেসর আর নামকরা লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের জানে মারার চেষ্টার মামলার সাক্ষী লওয়া শেষ। অতবিল হুরাদ আসলা শিরোনাম অহন হুনবা ফুরা খবর। সিলেট টাউনের টিল্লাগড় পয়েন্টে মোটরসাইকেলের উপরে মামলা দেওয়ায় রাস্তা আটকাইয়া বিক্ষোভ করছেন 4 শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীতে। প্রায় 1 ঘন্টা বাদে ছাত্রলীগ নেতা অকল মাঝে ফরিয়া অবরোধ তুলাইছেন। 4 শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি অকলরে লইয়া পুলিশের ট্রাফিক বিভাগের অফিসারের লগে আলোচনা করিয়া ছাত্রছাত্রীদের পেরেশানি কমানোর কথা দিছেন ছাত্রলীগ নেতা অকলে। রাস্তা আটখানিতে আসলা এমসি কলেজ, সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ আর কৃষি ভার্সিটির ছাত্রছাত্রী। খবর লিয়ে জানা গেছে বৃহস্পতিবার মাদানে টিল্লাগড় পয়েন্ট দিলর হোসেন রাহি নামের এক ছাত্রের মোটরসাইকেল আটকাইছেন এক ট্রাফিক সার্জেন্টে। ও ছাত্রের মাথাত হেলমেট না থাকায় সার্জেন্টে মামলা দিছেন। এই খবর পাইয়া খান্দার এমসি কলেজ আর সরকারি কলেজ থেকে 600 ছাত্রী নিয়ে দলা হয়েছেন টিল্লাগড় পয়েন্টও। খবর পাইয়া এই বিক্ষোভ হইয়া মিলছেন কৃষি ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী। তারা রাস্তার টায়ার জ্বালাইয়া বিক্ষোভ করাত লাগছেন। টায়ার জ্বালানির কারণে মাদান 2টা থেকে 3টা পর্যন্ত সিলেট তামাবিল সড়কও বড় জ্যাম লাগছিল। দেওলার হোসেন রাহিয়ে কইছেন তার মোটরসাইকেলের কাগজ, ড্রাইভিং লাইসেন্স সবটাও ঠিক আছিল, খালি হেলমেট না থাকা ট্রাফিক সার্জেন্টে তানরে 15,000 টাকার মামলা দিছেন। এর আগেও আরো ছাত্রীন্তরে কয়েক হাজার টাকার মামলা দেওয়া হয়েছে। আমি সকালে যাইরাম ওই সময় পুলিশে আমারে আটকাইছে। আমি কইলাম যে ভাই আমার হেলমেটটা বাইং গেছে, আপনি আমার কাগজ রাখুন, আমি হেলমেটটা কিনে আনা পরে দরকারে আপনি মামলা দিন জন্য। আমার 1টা মিনিটও সময় দেওয়া হয়েছে না, আমার মামলা দেওয়া হয়েছে। আমার লাইসেন্স সবটা আছে, তারপরেও তারা হয়রানিমূলক মামলা দিছে আমার 15,000 টাকার। সাধারণ স্টুডেন্টে তার পরিবার থেকে টেকা নিয়ে গাড়িটা চালানি, যে তেলের খরচটা চালানি অনেক কষ্ট হয়। এই জায়গাতে একটা মামলার খরচ চালানি কতটা কষ্ট, আর যদি ন্যায়সঙ্গত ভাবে হইতো 100 বার মানিয়ে নিলাম। কিন্তু এবার দি ছাত্রীন্তর আন্দোলনের খবর পাইয়া টিল্লাগড় গেছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। তাই ছাত্রছাত্রীন্তর দাবি লইয়া একমত আছেন। মানুষের কষ্টের কথা চিন্তা করিয়া রাস্তা থেকে সরে যাইবার অনুরোধ জানাইছেন তারারে। ট্রাফিক পুলিশের যাতে আন্দো হেউরে পেরেশানি না করে এই ব্যাপারে স্থায়ী সমাধান করার লাগে 2-1 দিনের ভিতরে পুলিশের বড় অফিসার অকলের লগে বৈঠক করবা করে কথা দিছেন। তাই টিল্লাগড় পয়েন্ট থেকে পুলিশ ক্যাম্প তুলে লওয়ার দাবি করছেন নাজমুলে। তার কথা মতো ছাত্রছাত্রীদের রাস্তা থেকে অবরোধ তুলছেন। এবং এটা আমরা যেহেতু দায়িত্ব নিছি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে সাধারণ শিক্ষার্থীগুলোর যে দাবিগুলো আছে এগুলো যথাযথভাবে মানিয়া হওয়ার, এবং যদি না মানে তাইলে পরবর্তীতে তুমি তাই আবার যে পদক্ষেপ নিবাই এটার লগে আমরা থাকবো। এটাই এখন আজকে সবে এই আন্দোলন প্রত্যাহার করবাই নি এখন, আর পরবর্তীতে যদি না হয় আমরা আজকে ট্রাফিকের ডিসির লগে বইয়া দরকার লাগে পুলিশ কমিশনার মহোদয়ের লগে আমরা বইমু, প্রয়োজন হইলে পররাষ্ট্রমন্ত্রী আমরা সিলেটের অভিভাবক তাই সিলেটে সংসদ সদস্য তানরে ফোন দিয়া আমরা এই ঘটনা জানাইমু যে আজকে আমরা শিক্ষার্থীগুলোর উপরে কিলা অত্যাচার নির্যাতনের। সুতরাং এখন আমরা এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলাম। প্রত্যেকে আমরা যার যার শিক্ষা প্রতিষ্ঠান বাসা বাড়ি যাইমু কি, আর 5জন করে নাম দিয়ে আমি ইন্দ্রনীল দাস আমরা বইয়া আজকেই আমরা মিটিং করি এটার একটা সমাধান করবো। এই সময় জায়গার থাকা সাফরান থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য কইছেন হাই অফিসিয়াল অকলের লগে আলোচনা করিয়ে ছাত্রছাত্রীদের দাবি পুরা করা হইব। তারা কেউ যাতে পেরেশানিত না পড়ে নি ব্যাপারে ব্যবস্থা লওয়া হইব। আর আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো এই বিষয়ে। নাজুল ভাই যে কথা বলছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা কইরা আমরা একটা স্বাভাবিক পরিবেশ স্থাপন করবো। আগে যেমন ছিল এমন থাকবে। ইউক্রেনের চলে রাশিয়ার হামলা। এই হালতের মাঝে ইউক্রেনের এক আর্মি ক্যাম্পও আটকা পড়ছেন 5 বাংলাদেশি সরকারে 100-র উপরে মানুষ। এর মাঝে আছেন সিলেটি এক জোয়ান ফোয়া। রিয়াদুল হক নামের এই জোয়ান ফোয়ার বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গাঁৱত। আর্মি ক্যাম্প আটকা পড়া সকল বাংলাদেশিরে বালাই বালাই হরাইবার লাগি আবেদন করছেন রিয়াদুলের পরিবারে। সিলেটের ফেঞ্চুগঞ্জের নুরপুর গাঁৱৰ আব্দুল মালিকর ফুয়া ওইলা রিয়াদুল হক আখটা যুদ্ধ লাগি যাওয়ায় আর্মি ক্যাম্প আটকা পড়ছেন। তানোর চিন্তায় দেশও খানি গুম হারাম হয়ে গেছে পরিবারের মানুষের। আর্মি ক্যাম্প থেকে ভিডিও মেসেজে রিয়াদুলে তানরে বাঁচাইবার লাগি কাকুতি মিনতি করছেন। তাই আর তান লগে আটকা পড়া বাংলাদেশি সকলে উদ্ধার করার লাগি সরকার সাহায্য চাইছেন। ভিডিও মেসেজে রিয়াদুলে কইছেন ক্যাম্প 5 বাংলাদেশি সহ 100-র উপরে মানুষ আছেন। এর আগে একটা অ্যাসাইলাম ক্যাম্প আছিল। ইউক্রেনের নানান টাউন রাশিয়ার দখলের বাদে একটা হয়ে গেছে আর্মি ক্যাম্প।
অখন তারা ডরের মাঝে আসেন, তারা আটকায় রাখা হয়েছে, জিম্মি হয়ে গেছেন। রায় তৈলে বুম ফাটার আওয়াজ মিলে, যে গুলির আওয়াজ হয় এই সময় বাত্তি নিবানি হয়ে যায়। যে রুমও তারা 3-4 জন তাখতা এখন ইনো রাখা হয়েছে 10 জন। ফেঞ্চুগঞ্জে আব্দুল মালিকর 3 ফুয়াফুরির মাঝে রিয়াদুল হক হইলা 2 নম্বর। ফুয়ার চিন্তায় পেরেশান আব্দুল মালিকে কইছেন 4 বছর আগে তান ফুয়া ইউক্রেন গেছলা, হিনো একটা অ্যাসাইলাম ক্যাম্প আসিল হে, যুদ্ধের সময় একটা ক্যাম্প বানাই লিছে ইউক্রেনের আর্মিতে। এর বাদ তাকে রিয়াদুলের লগে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ও কয়দিন আগে রিয়াদুলের একটা ভিডিও ভাইরাল হয়, তারাও চৌকো পড়ছে। হিনোর অহনকুর হালত বুঝিয়া পরিবারের সব মাইনসে নাওয়া খাওয়া সারিয়া চিন্তাত পড়ছেন। ফুয়ারে ফিরত ফাইবার লাগে সরকারের কাছে সাহায্য চাইছেন রিয়াদুলের আব্বা আব্দুল মালিকে। সিলেট সিটি কর্পোরেশনের এরিয়া বাড়ছে আরো 2.5 গুণ লাখান। 26.5 বর্গ কিলোমিটারের সিটি কর্পোরেশন বাড়িয়া এখন হয়েছে 60 বর্গ কিলোমিটারের লাখান। এর মাঝে নয়া 12টা ওয়ার্ড বানাইয়া গেজেট দেওয়া হয়েছে। এই নয়া 12 ওয়ার্ড বানানির বাদে হয়েছে আরো বিপদ। ওয়ার্ড অখলর এরিয়া ঠিক করা লইয়া আপত্তি জানানি হয়েছে একটার বাদে একটা। বান দিয়া দেওয়া সময়ের মাঝে আপত্তি জানানি হয়েছে মোট 56টা। সিলেট সিটি কর্পোরেশন থেকে খবর লিয়ে জানা গেছে এরিয়ার হিসাবে দেশের সব থেকে ছোট সিটি কর্পোরেশন আসলো সিলেট। 26.5 বর্গ কিলোমিটার এরিয়ার 27টা ওয়ার্ডে বাক করিয়া চলছিল সিটির খাম। 2014 ইংরেজির জুলাই মাসের 22 তারিখ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এরিয়া বাড়ানোর দরখাস্ত করছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাদে আগস্ট মাসের নিয়ম কানুন মানিয়া আরো ইনফরমেশন দিয়ে হিরবার দরখাস্ত করার লাগি হুকুম দেওয়া হয়েছিল সিলেট সিটি কর্পোরেশনের। জাতিসংঘর চাকরি শেষ করিয়া 2015 ইংরেজির দেশ হওয়ার বাদে ওখানকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সিটি কর্পোরেশনের এরিয়া বাড়ানির খাম আতো লইছেন। তাই সিটি কর্পোরেশনের এরিয়া সকল তাই 180 বর্গ কিলোমিটার করার দাবি জানাইয়া মিনিস্ট্রিত সিটি দেওয়া আরম্ভ করছেন। 2015 ইংরেজির জুন মাসের 23 তারিখ সিটির এরিয়া 6 গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় এলজিআরডি মন্ত্রণালয়। কিন্তু চা বাগান আওর ও তা সিটির বাইরে রাখার লাগি শেষমেশ সিটির এরিয়া গিয়ে হারাইছে 60 বর্গ কিলোমিটারও। গেছে বছরের আগস্ট মাসের 31 তারিখ সিলেট সদর উপজেলার 4টা আর দক্ষিণ সুরমার 3টা উপজেলার বাক্কা 6টা মৌজারে সিটির লগে হারাইয়া গণবিজ্ঞপ্তি জারি করছেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে। গেছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ নয়া এলাকা অগুন্তরে 12টা ওয়ার্ডে বাক করিয়া গেজেট দেওয়া হয়েছে। নয়া এই 12টা লইয়া সিটি কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা হয়েছে অকলতায় 39টা। এরিয়া ঠিক করার লাগে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমান রে। নয়া ওয়ার্ড লইয়া হের কোনো আপত্তি থাকলে জানানির লাগে সময় বান্ধিয়া দেওয়া হয়েছে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত। এই সময়ের ভিতরে আপত্তি জানাইয়া দরখাস্ত করছে অকলতায় 56টা। খবর লইয়া জানা গেছে দরখাস্ত এগুন বেশিরভাগও সীমানা লইয়া, সেও খান্দার ওয়ার্ডও হামানির লাগে দরখাস্ত করছেন। ইটা দরখাস্তর লগে যুক্তিও তুলিয়া ধরছেন তারা। এই ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের ডিডি মোহাম্মদ মামুনুর রশিদে কইছেন গেছে 8 তারিখ পর্যন্ত সিটি কর্পোরেশনের নয়া ওয়ার্ড বানানোর ব্যাপারে আপিল করার দিন বান্ধিয়া দেওয়া আছিল। এই সময়ের ভিতরে দরখাস্ত পড়ছে মোট 56টা। ওখনও সকল দরখাস্ত ফুরিয়া দেখা হয়েছে না। যেটা দরখাস্ত ওখলো বালা যুক্তি পাওয়া যাইব ও তার ব্যাপারেও নিয়ম মানিয়া ব্যবস্থা লওয়া হইব। শাহজালাল ভার্সিটির আগর প্রফেসর আর নামকরা লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের জানে মারার চেষ্টার মামলার সাক্ষী লওয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার মাদানে সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লবের কোর্টও শেষ সাক্ষী হিসাবে সাক্ষী দিয়েছেন উসমানী মেডিকেলের ডাক্তার এম এ মামুনে। কোর্টের স্পেশাল পিপি মুমিনুর রহমান টিটুয়ে সাক্ষী লওয়া শেষ হয়েছে করিয়ে কইছেন মামলার 56 জন সাক্ষীর মাঝে 35 জনের সাক্ষী লওয়া হয়েছে। সামনের 21 তারিখ মামলার বাদী হিয়ারিংয়ের তারিখ ঠিক করছেন কোর্টে। 2018 ইংরেজির মার্চ মাসের 3 তারিখ বিয়ালে শাহজালাল ভার্সিটির মুক্ত মঞ্চত এক অনুষ্ঠানের সময় ডক্টর জাফর ইকবালের জানে মারা লাগে হামলা করছিল ফয়জুর রহমান নামের এক জোয়ান ফোয়ায়। সাক্কু দিয়া জাফর ইকবালের খল্লা আর গর্দনাত ফার মারছিল হে। খুব খারাপ অবস্থায় জাফর ইকবালের ফয়লা উসমানী মেডিকেল বাদে ঢাকা সিএমএইচ নিয়ে ডাক্তারি করানি হয়। এই হামলার ঘটনায় ভার্সিটির রেজিস্ট্রার ইশফাকুল হোসেনে বাদী হইয়া সিলেটের জালালাবাদ থানাত মামলা দিছলা। মামলাত ফয়জুররে মেইন আসামি করিয়া আরো 6 জনের নামসারা আসামি করা হয়। ওদিনও ফয়জুরে ফিটাইয়া পুলিশের কাছে দিছলা ভার্সিটির ছাত্রছাত্রীতে। কোর্টও হামলার কথা স্বীকার করছে ফয়জুরে। 2018 ইংরেজির অক্টোবর মাসের 60 তারিখ এই মামলার চার্জশিট করিয়া বিচার আরম্ভ হইছে। এর আগে জুলাইয়ের 26 তারিখ 6 জনের বিরুদ্ধে কোর্টও চার্জশিট জমা দিয়েছেন মামলার ইনভেস্টিগেশন অফিসার জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলামে। এই মামলার বাকি আসামি হইলা ফয়জুরের বন্ধু সুহাগ মিয়া, বাবা মৌলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক আর ভাই এনামুল হাসান। আপনারা দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।